নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আজকে আন্ডার 15 রিলায়েন্স ইউথ লিগে মোহনবাগান হারিয়ে দিয়েছে বেঙ্গল ফুটবল একাডেমিতে। ম্যাচের স্কোর কি ছিল এবং কারা গোল করেছেন, আমার সঙ্গে আছেন দলের কোচ রুময় বসু, যিনি এই দলটিকে প্রায় 3 মাস ধরে গড়ে তুলেছেন নিঃস্বপ্ন বাঁশপেড়িয়ায়। তারই সুফল মোহনবাগান পেয়ে চলেছে। রুময়দা, পুরো ম্যাচটা নিয়ে যদি বলো। বেঙ্গল ফুটবল একাডেমিকে যখন আমরা সেকেন্ড রাউন্ডেও আমরা ওদের 4 গোলে হারিয়েছিলাম, যখন সেটা 7-8 আগে, কিন্তু বেঙ্গল ফুটবল একাডেমি অনেকটা ইমপ্রুভ করেছে। ইস্ট বেঙ্গলকে ইউনাইটেডকে লাস্ট ম্যাচে 3 গোলে হারিয়েছে ন্যাচারালি। যার জন্য ওরাও আর আমাদের প্রায় একই পয়েন্ট ছিল ফার্স্ট লেগে, 4 পয়েন্ট করে গোল অ্যাভারেজ ও গোল স্কোর বাই গোল মাইনাসে ওরা এগিয়েছিল। তো আমাদের এই ম্যাচটা জেতা ছাড়া ফার্স্ট লেগে গ্রুপ টপ করতে পারতাম না, সেই জন্য ছেলেদের সেভাবেই বলা হয়েছিল এবং প্রত্যেকেই প্রথম থেকে লড়াই করেছে। প্রথম থেকে ওভারঅল সুপ্রিমেসি আমাদেরই ছিল। ফার্স্ট 20 মিনিটের মধ্যে আমরা 3 গোল করে দিয়েছি। 20 মিনিটের মধ্যে আমরা ফার্স্ট হাফে 3 গোল করে দিয়েছি। ফার্স্ট গোলটা করেছে রাজদীপ পাল, সেকেন্ড গোলটা জয়ক সাতপুই, থার্ড গোলটা সঞ্জু শিকদার। এবং অন্তত এর সাথে রাজদীপ পাল প্রায় আরো 3টে গোলকিপার টু অনলি গোলকিপার টু বিট সেই জায়গাটাতে মিস করে গেছে। দ্যাটস এ পার্ট অফ দ্য গেম। এই তোমাদের হাইয়েস্ট স্কোরার এই টুর্নামেন্টে মোহনবাগানের পক্ষে না, সবাইকার পক্ষে। আচ্ছা, টোটাল যতগুলো টিম খেলছে তার মধ্যে ও হচ্ছে হাই স্কোর। অ্যারাউন্ড এই মুহূর্তে বোধহয় প্রায় 19-20টা গোল হয়ে গেছে। আমার এখনো অ্যাকিউরেট হিসাবটা মনে নেই, প্রায় 20টার মতো গোল ও করে ফেলেছে। সুতরাং আর বোধহয় 3-4টেতে বোধহয় ও রিলায়েন্সের ইয়েতে ওরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ছেলেটা গোলটা পায়, কিন্তু যেটা হচ্ছে এটা আমরা ফার্স্ট পার্ট শেষ করলাম, ফার্স্ট পার্টটা আমাদের ভুলে যেতে হবে। আবার 16 তারিখ থেকে আমাদের এই বেঙ্গল ফুটবল একাডেমির সাথেই এই মাঠে সকালবেলা খেলা আছে 16 তারিখ। সেখান থেকে আবার ফিরতি পর্বে। সুতরাং আমাদের ফিরতি পর্বটাকেও এখন থেকে এই পর্বটাকে ভুলে গিয়ে পরের পর্বটাকে আমাদের জিতে ফিরতে হবে। এখন এই লক্ষ্য নিয়েই আমাদের এগোতে হবে। সুতরাং এখনই সন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই। আরো 3টে ম্যাচের জেতার পরই কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের যে মিশন এই রিলায়েন্স ইউথে সেটা পরিপূর্ণ হবে। বাকি 3টি ম্যাচ কবে একটু যদি বলে। আমাদের আছে 16 তারিখে আছে এখানে কল্যাণীতে ইয়ের সাথে বেঙ্গল ফুটবল একাডেমির সাথে। 20 তারিখে ইস্ট বেঙ্গল আছে সুরের মাঠে, ঠিক আছে। আচ্ছা, আর 22 তারিখও ইউনাইটেডের সাথে আছে সুরের মাঠে। এই 3টে ম্যাচ হলে আমাদের এই রিলায়েন্সের এই ফাইনাল রাউন্ডের পর্বটা শেষ হবে। তারপরের ইয়েটা আমাদের জানা নেই কি হবে না হবে। আজ আর এখানে চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার করবে বা বোম্বেতে সমস্ত জোনগুলো থেকে নিয়ে গিয়ে করবে সেটা এখনো আমাদের জানা নেই। ইনজুরি প্রবলেম এবং কার্ড প্রবলেম কিছু রয়েছে পরবর্তী ম্যাচের জন্য। প্রবলেম যেটা হচ্ছে যে একটাই সমস্যা হচ্ছে, ওয়ান ডে ইন্টারভেলে ম্যাচ খেলতে হচ্ছে, যার জন্য রেস্ট পিরিয়ডটা এতই কম হচ্ছে। ছেলেদের ইনজুরিটা আছে, ছেলেরা টায়ার্ডনেস থেকে ইনজুরি আসছে। যাই হোক আমরা আমাদের লাকি যে ম্যানেজমেন্ট আমাদের 2টো ফিজিও দিয়েছে, তারা কন্টিনিউয়াস ট্রিটমেন্ট করছে, যার জন্যই আমাদের অসুবিধা খুব একটা হচ্ছে না। কিন্তু আরেকটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল 18টা প্লেয়ার নিয়ে এই প্রায় 12খানা ম্যাচ উইদিন দ্য স্প্যান অফ 20-22 ডেজ, মানে ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। এবং বিশেষ করে যুব উন্নয়নের কথা যখন বলা হচ্ছে তখন এইভাবে ম্যাচ দেওয়াটা অল্প সময়ের মধ্যে সত্যি। আর দ্বিতীয় কথা কি, আমি 18টা প্লেয়ার যখন প্রথম রেজিস্টার করলাম সেখান থেকে আমি চেঞ্জ করতে পারবো না। আমার প্রবলেম হচ্ছে যদি কোনো প্লেয়ার ইনজিওর্ড হয়, আমাকে যদি দুটো কি মানে গড ফরবিড যদি 2টো কি 3টে প্লেয়ার ইনজিওর্ড হয়, আমাকে 14 কি 15টা প্লেয়ার নিয়ে খেলতে হবে। সেটাই সবচেয়ে আমি জানি না মানে এখানে এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 18 কেন, অন্তত 22-23 জন তো হওয়া উচিত। আমার মিনিমাম 25 দেওয়া উচিত, সো দ্যাট আলটিমেটলি এটা ডেভেলপমেন্টের জন্য এই লিগটা করছে, সো দ্যাট আমরা আমাদের সমস্ত প্লেয়ার গুলোকে তো খেলিয়ে নিতে পারি। আমরাও দেখে নিতে পারি ইউথ লিগের আগে যে আমাদের প্লেয়ার গুলো কি জায়গাতে রয়েছে। এখন যার ফলে 18টা প্লেয়ার রাখার ফলে আমাদের সমস্যা কি হচ্ছে, আমাদের সকালবেলা ধরো যদি 11টা, যেমন আজকেও রোজই সকালবেলা
যদি ম্যাচ থাকে আমাদের সকাল 7টা থেকে 13 গ্রুপটাও রয়েছে আমার ওখানে, 13 এবং 15 যারা অন্যান্য যে প্লেয়ার গুলো আছে অ্যারাউন্ড আরো 15-20টা প্লেয়ার, তাদের প্র্যাকটিস করিয়ে তারপরে আমাদের মাঠে আসতে হবে। কারণ সো দ্যাট আমি যদি ওদের প্র্যাকটিস অফ করি এরপরে ইউথ লিগ আছে, তাদেরও আমাকে রেডি করতে হচ্ছে। 25টা প্লেয়ার থাকলে কি হয়, তাদের একসাথে আমরা রেডি করতে পারি। অনেক ধন্যবাদ তন্ময়দা আমাদের সঙ্গে থাকার জন্য।